গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে রবিবার আর আমি ভিডিও করেছিলাম বুধবার 13ই ডিসেম্বর। তো সেই দিনটা ছিল আমার বিবাহবার্ষিক। তো বিবাহবার্ষিকের দিনটা আমি ভিডিও করেছিলাম, সেই দিনকে আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে আমার তো স্পন্ডিলাইটিস আছে, তো সেই কারণে আমি আর ভিডিও দিতে পারিনি। তো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তো মধ্যেখানে কি করেছি আমি ভিডিওর মধ্যে থেকে কেটে আমি একটা মাছের রেসিপির ভিডিও দিয়েছি। আর যেদিনকে ছেলের মোবাইলটা আসলো সেই দিনকে তো ভিডিওটা হয়েই গিয়েছিল, মানে কষ্ট হয়নি। ডেলি ব্লগ করতে যেরকম কষ্ট হয় সেই রকম কষ্ট তার হয়নি, ওই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর ছেলেই মানে ভিডিওটা বলতে গেলে বেশিটা ও করেছে। তো ডেলি ব্লগ করতে গেলে অনেকটাই কষ্ট হয়, তবু আমি চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার। আর যতই শরীর খারাপ থাকুক, শরীর যতক্ষণ আমার সাথ দেয়, শরীর খারাপ থাকার সত্ত্বেও আমি কিন্তু ভিডিও করি। যখন একদমই শরীর সাথ দেয় না তখন আর পারি না। সেই জন্য এই যে একদিন আমি ডেলি ব্লগ করিনি, শরীরটা ভালোই ছিল না। ডেলি ব্লগ করিনি বলতে ওই যে ভিডিওর মধ্যে থেকে দিয়েছি, কিন্তু ওই যে ডেলি রুটিন আমি করতে পারিনি অনেক দিনই। তো যাই হোক বন্ধুরা, আমার বন্ধু ইউটিউবের বন্ধুরা খোঁজ নিয়েছে, তো এই জিনিসটা ভীষণই ভালো লাগলো। ইউটিউবেও যে আমার একটা পরিবার আছে, এই যে আমি ভিডিও দেইনি তার জন্য খোঁজ নিয়েছে, এটা অনেক ভালো লাগার। গাছে জল দেওয়া হলো বন্ধুরা। আর আজকে না অনেকটা বেলা করে উঠেছি অনেকক্ষণ, শুয়েছিলাম, মোবাইলের মধ্যে ছিলাম। তোমাদের দাদা আসেনি, তো ইচ্ছা করছিল না উঠতে। এবার ছেলে আর আমি, তো ভালো লাগছিল না, একদমই বিছনা ছাড়তে ইচ্ছে করছিল না। তারপরে এই কয়েকদিন না শরীরও ভালো না, এই সকাল সকাল যে উঠবো, উঠে সেই যে ঘাড়ে ব্যথা করবে ঠান্ডা লাগলেই, ওই যে ঘাড়ে আবার সেই যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি ভিডিও করিও নি, আমি ওই ভিডিওর মধ্যে থেকে ভিডিও কেটে কেটে তোমাদের দিয়েছি। তো আজকে আবার একটু ভিডিও শুরু করলাম। ঘাড়ে যন্ত্রণা, বমি, মাথা ঘোরা, সেই ইলেকট্রিকের ওটা দিয়ে সেঁক নিচ্ছি, তাতেও কিচ্ছু হচ্ছে না। তারপর আমি পরশু দিন থেকে কি করলাম, সে চাটু দিয়ে সেঁক নিচ্ছি, চাটু দিয়ে সেঁক নিলে একটু কম হচ্ছে। তো এই বছর আর ডাক্তারের কাছে যাইনি। তো গত বছর দেখলাম সেঁক নিয়ে উপকার পেয়েছি, তো এই বছরে ডাক্তারের কাছে যাইনি। আর ওষুধ খেলেও নাকি এটা হয়, স্পন্ডিলাইটিস সবার, মানে এটা হয়। শীতকাল তো বাড়ে জিনিসটা, আর বয়সের সাথে সাথে আরও বাড়ে। তো গত বছর যাই হোক, গত বছর কিন্তু আমার হয়নি, এই বছর আবার দেখা দিয়েছে। তো একদম প্রথম বছর যেরকম বাড়াবাড়ি হয়েছিল, বমি করে দিয়েছিলাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম, প্রথম বছরের মতো না, 3 বছর আগে প্রথম হয়েছিল। তো কিন্তু মাথা ভীষণ ঘুরছে এই বছর। তো কালকের থেকে দেখছি একটুখানি সুস্থ আছি। ওই চাটুর যে শেক নিচ্ছি সেই জন্য সুস্থ আছি। পরশু দিনকে আমি চাটুর শেক নিয়েছিলাম। তো চলো, ছেলে শুয়ে রয়েছে আর আমি একা একা চা খাবো, ভালোই লাগছে না। এবার বাজার ঘাট, ছেলে তো বলছে দেখা যাক কি রান্নাবান্না, তো জানি না এখনো কী হবে। তো চলো আগে চাটা দিয়ে তো শুরু করি, চাটা তো খাই, তারপরে সকালের কাজটা তো আমার চা খেয়ে তারপর শুরু করি। তোমাদের দাদা কী করেছে দেখো, এখানে কাঠ মাঠ ভেঙে রেখে দিয়েছে। সেদিনকে বললাম না যে ভেঙো না, সেই ভেঙেছে। ওই বাচ্চাটা এসে খেলা করে, ওগুলো ধরে, তো ওর হাতে, বাচ্চা নরম হাত না, চোঁচ ঢুকে গেলে তো লাগবে। চলো দেখিয়ে দিচ্ছি। এই যে ওর কাজের জন্য এটা বানিয়েছে, আর এই যে দেখো এই কাঠ পাতা সমস্ত ভেঙেছে, লাগবে, ওর কাজের জন্যই লাগবে, এগুলো ভেঙেছে ওই জন্য। বলো নিয়ে যাবার নেই না, ছাদে আসে আমাদের ওই শানু, মানে নাতনি আসে, চোঁচগুলো ঢুকবে। আর এই ন্যাকড়াটা দিয়ে মুছেছে, এটা মুছবে আবার, ওইগুলো কিচ্ছু সরাইনি, মুখ করবে, ওর কাজের জিনিস তো, ধরলেই বকা দেবে। থাক, এই অবস্থা করেছে। চলো যাই এবার চা খাই গিয়ে। চা হয়ে গেছে বন্ধুরা, তো ছাদ থেকে এসে আগে চা বসালাম, এই চা খাবো, তারপর এই রে গ্যাস অফ করে দিয়েছি। কথা বলতে বলতে আমার হুঁশ নেই যে এটা উঠে যাচ্ছে। তো চলো চা নিয়ে বসি। আর এদিকে বিছানা টিছানা কিছু তুলিনি। আর সেই জানো তো লাস্ট আমার ভিডিও আমি কবে করেছি, আমি লাস্ট ভিডিও আমি বুধবার দিন করেছি, তো সেটাও এখনও যায়নি, বুধবারের ভিডিও যায়নি। তারপরে তো কেটে কেটে ভিডিও, ছোট ছোট ভিডিও করে রেখেছি। আজকে সেই কালকে রাত্রিবেলায় ভিডিও দেবো, কি আর দেওয়া হয়নি, ভিডিও করা রয়েছে, দেবো। 2টোর সময় দিচ্ছিলাম, তো 1:45 সময় আমি দেখলাম যে 1:45 বাজে, 2টো বাজুক দেবো, এবার ঘুমিয়ে গেছি। 1:45 বাজে ওই অবধি দেখেছি ঘড়িটা, মোবাইলের ঘড়িটা। আর 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 দিতেও পারিনি, আজকে শেয়ার করে দেবো, একটু পরে শেয়ার করে দেবো। তাহলে চাটা ঢাকি। আর এখন এই শীত পড়েছে, তো ছেলে বলছে মা বেলার দিকে যখন চা গরম করো আমাকে একটু, তোদের বিস্কুট দিয়েছি খা, বেলার দিকে আমায় একটু চা করে দিও।
চা গরম করে দিও তুমি যখন খাও। তো ওই জন্য একটুখানি চা বেশি করে করেছি, তো ছেলেও একটুখানি খাবে। আর এই যে দেখো চা নিয়ে এসেছি। আর আমার বিছানার অবস্থা দেখো, এই দেখো, এই সোয়েটারটা কালকে নামিয়েছিলাম। তো কি বলতো, ওই যে ঠান্ডা লেগে যাচ্ছে তো, আর স্পন্ডিলাইটিস জিনিসটা কি বলতো শীতকালে বাড়ে, আর শীতকালে বাড়ে, সমস্ত রেডি করে গেছি, শীতকালে বাড়ে। আর ঠান্ডা লাগলে তো, শীতকাল মানে তো ঠান্ডাকালে, এবার ঠান্ডা লাগলে তার মানে আরও বাড়বে। এই জন্য সোয়েটারটা বার করেছি। কালকে সকাল সকাল উঠেছিলাম, ছেলে কালকে গিয়েছিল হচ্ছে পরীক্ষা দিতে, কালকে ছিল শনিবার, পরীক্ষা দিতে গিয়েছিল। এবার সকালবেলা উঠতে লেগেছিলো, সকালবেলা উঠে আগে সোয়েটারটা গলিয়েছি, আর সকালেই নামিয়েছিলাম কালকে। তো আজকে আর লাগবে না, আজকে যেহেতু বেলা হয়ে গেছে, আজকে আর সোয়েটার লাগবে না, হাউস কোটেই হয়ে যাবে। তো যাই হোক, শরীরটা ভালো ছিল না বলে ভিডিও করিনি। আর পাশে বাড়ির এক দাদা মারা গিয়েছেন বৃহস্পতিবার দিনকে, পার্লারে গিয়েছিলাম বৃহস্পতিবার দিনকে। তো সেই দিনকে কাস্টমার ছিল বলে ডাক ছিল, বড় কাস্টমার, যেরকম ধরা কাস্টমার, তো আমার তো পার্লারে ধরা কাস্টমারই বেশিরভাগ, তো ধরা কাস্টমার এসেছিলো। তো ওই দাদা সেই দিনকে মারা গেছে, তা ওনাকে ওখানে একটুখানি দাঁড়িয়ে গল্প করে চলে গিয়েছিলাম, ভিডিও বানাইনি। কিন্তু শরীর ভালো ছিল না, তা সত্ত্বেও পার্লারে গিয়েছিলাম, যেতে হবে। আমার কাস্টমার, বাধা কাস্টমার যদি আমি হাতছাড়া করে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক গিয়েছিলাম, ভিডিও করিনি, শুক্রবারও ভিডিও করিনি, শনিবারও ভিডিও করিনি, আজকে রবিবার, আজকে ভিডিও শুরু করলাম। তো কালকে থেকে একটু সুস্থ আছি, কালকে মানে মাথা ঘোরাটা কমেছে, মাথা ঘোরা আর গা পাক দেওয়া। তো যাই হোক, এই শরীরের তো সমস্ত কাজ যখন করছি, ভিডিও করতে আপত্তি কী? তো এই কারণে আজকে আমি না ভিডিওটা করি। আর একদিন যদি ভিডিও বন্ধ রাখি, পরের দিনও বন্ধ রাখতে ইচ্ছে করে, এই করে করে ভিডিওর যে নেশাটা সেটা কেটে যায়। তো আমি চাই না আমার কিছু হোক না হোক, আমি চাই না আমি ভিডিও বন্ধ রাখার, চেষ্টা করে যাবো ছোটো ভিডিও হলেও দেওয়ার। কিন্তু আমার ভিডিও করতে করতে বড় হয়ে যায়, তো ছোটো ভিডিও আর দেওয়া হয় না। তো যাই হোক, যেমন পারি, যে এরকম পারি আমি ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো এবার চা খেয়ে নিই। জুতো সারাবে এসছে, জুতো সেলাই করবে, গেলে ভালো হতো। আমার জুতোটা ছিঁড়ে যায়নি, একটু ঢিলা হয়ে গেছে, জুতোটা একটু টাইট করলে ভালো হতো। তো যাই হোক, এখন আর যাবো না, ইচ্ছে করছে না, সবাই বসেছি। ওই যে জয় শ্রীরামের যে প্যান্ডেলটা করেছিল, ওখানে লেবুতলা পার্কে তো গিয়েছিলাম। তো নখের অবস্থা তো তোমরা দেখলে, কালকে দেখলামই। আর আসন করে বসেছি দেখো, তো শীতের জন্য আসন করে বসেছি। তো দেখলে যে নখটা সেনকে দেখালাম, আমার ইচ্ছেই ছিল তোমাদের একদিন দেখাবো, পা দেখানো কেমন লাগে তবু দেখালাম। তো পেডিকিওর এর আগে করেছি, দেখিয়েছি, তাতে কী হয়েছে, ওই জন্য সেই চিন্তা করে দেখিয়েছি। আর আমার মন থেকে ইচ্ছা ছিল যে তোমাদের দেখাবো আমার ঠাকুর দেখে আমার হাল কী হয়েছে, তবু ঠাকুর দেখা ছাড়ি না। তো নখটার অবস্থা কী হয়েছিল, তো ওইটাই তো। আর যে নতুন জুতোটা, সেই জুতোটার কী হয়েছিল বলো তো, এরকম আংটাওয়ালা জুতো, আঙুলে এরকম করে চাপ দেওয়া যে জুতোগুলো, এই আংটাটা একটু ঢিলা হয়ে গেছে। একটা জুতোর যেই মানে যেই পায়ে হয়েছে, সেই পায়ে আঙুলটা একটু ঢিলা হয়ে গেছে, ওইটা একটুখানি চেপে ভেতরে ঢুকিয়ে দিলে চেপে যাবে। তো ওটা একটু চাপলে ভালো হতো। আর যাবো না এখন। তো চলো বন্ধুরা, চা খেয়ে নিই। সকালবেলাটা অনেক বকবক করলো, আর বকবক করে করে ভিডিওটা করব। ব্যাগ থেকে সাউন্ড দেওয়ার ক্ষমতা আর কদিন নেই আমার, তবু যেটুকু পারবো দেবো, কিন্তু বেশিরভাগটা এই বকবক করবো সামনাসামনি। তো বন্ধুরা, সকালে বাসি কাজ সারা হয়ে গেছে, তখন চা খেলাম, চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো অনেকক্ষণ বসে থেকে তারপরে বসেছিলাম বলতে ফোনেই বসেছিলাম, বসে থেকে এবার তোমাদের দাদা নেই, দেখো এখানে আবার দাঁড়িয়ে পড়লাম, তোমাদের দাদা নেই, ছেলে ওঠেনি। এবার কতক্ষণ মানে কাজ করব, ঘর ঝাড় দেওয়া আর বিছানা তো, তো এই দুটো কাজ। তো বসে মোবাইলের মধ্যে ছিলাম, থেকে তারপর উঠলাম, উঠে বিছানা তুললাম, এই যে বিছানা তোলা হয়ে গেছে। তবে ছেলের ঘরের কোনো কাজই সারা হয়নি, বাসি কাজ সারা হয়ে গেছে বললাম, কিন্তু ছেলের ঘরে হয়নি। তো দাঁড়াও, এই দেখো আমার ছেলে উঠেছে সবে, আরে বাবা, এই যে বলছে বিছানা ছাড়তে ইচ্ছা করে না। তো বিছানা ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু জোর করে বিছানা ছাড়তে হবে। তো ওর ঘরটা বাকি রয়েছে, ওর ঘরে কোনো কাজই হয়নি। আর এই ফাঁকে আমি কি করলাম, যে আজকে রবিবার কি রান্না করবো, ফ্যাসা মাছ আছে, তোমাদের দাদা কালকে রুই মাছ এনেছিল আর ফ্যাসা মাছ এনেছিল, ফ্যাসা মাছটা তুলে রেখেছি। তো আর চিকেন, এটা গত রবিবার এনেছিল, সে স্টোর করা ছিল, সেই চিকেনটা ভেবেছিলাম স্যুপ করবো, সে স্যুপের সবজি আসেনি। তো স্যুপের সবজি আসেনি বলে আজকে তার রবিবার যেহেতু, তো চিকেনটা বের করে বেশি নেই, হয়তো 5 টুকরো আছে, হয়তো জানি না কত টুকরো আছে। তো সেটাই আজকে রান্না করব। তো চিকেন তো হবে, রবিবার যেহেতু চিকেন হবে। এই যে দাঁড়া, ব্যাক করে নিই, ব্যাক করে দেখাচ্ছি। এই যে 5 টুকরো না, মনে হচ্ছে বেশি আছে, সবে
তবে এর মধ্যে কি রয়েছে বলো তো, সবই চিকেনের টুকরো, ওই যে স্যুপ করার জন্য রেখেছিলাম। আর স্যুপে না সবজি আসেনি বলেই স্যুপ করা হয়নি। তো হয়ে যাবে, এই একবেলার তো হয়ে যাবে। তো থাক, এইটাই আজকে রান্না করব। এই দেখো বন্ধুরা, ওই যে সেই যে হাঁড়িটা নিয়েছিলাম না, তো হাঁড়িটার এই ঢাকনিটা ছোট হয়ে গেছে। তো আমি প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো সেই লোকটা এসছে, মানে ওই দাদা এসেছেন। তো দেখি পাল্টে দেয় কিনা। এটা না বাইরে ছিল, কিছু হয়নি। তো এই দেখো এইসব জায়গায় না কীরকম হয়ে গেছে। তো এরকম হয়ে যাচ্ছিলো বলে না আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। খাটের তলায় ছিল, এখন বের করলাম। তো চলো দেখি এটা পাল্টায় নাকি। আর নিচে যাবো না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি একটুখানি। ওই দেখো, ওই যে পাল্টে নিয়েছি। তো এই যে দেখো, দেখা যাক। এই যে হাঁড়িটা তো এখানে, এবার পুরো ঠিকঠাক আছে। তখন কি হয়েছিল বলো তো, এই যে এতটা ছোট ছিল, এখন ঠিকঠাকই আছে। আরেকটা একটু হলে হতো, কিন্তু এর থেকে আর বড় দরকার নেই, থাক। কিন্তু তখন এতটা খালি ছিল, মানে উবু দিতে গেলে এটা সরে যেত। তো এটা তাও সরবে না মনে হচ্ছে। না ঠিকঠাকই আছে, এইটাই ঠিকঠাক। এর থেকে আর কত বড় সাইজ নেব। তো চলো, তোমাদের দাদা এর মধ্যে চাল রেখেছে, হাঁড়িটা এসে কাজেই দিয়েছে আর কি। তো যাক, অনেক দিন উনি ছিল না, ছট পুজোয় বাড়ি গিয়েছিল। তো বলো ছট পুজোয় বাড়ি গিয়েছিলাম, এই জন্য দেরি হয়েছে। জানো তো বন্ধুরা, আমার ছেলে গিয়েছিল এই ভিডিওটার কমেন্টস পড়তে। যেহেতু ওই যে ভিডিওটার বেশিরভাগটাই ও করেছে, তো কমেন্টস পড়তে গিয়ে ফেঁসে গিয়েছে। ওই যে আমার চোখে পড়েছে, এখন পুরো ভিডিও দেখতে বাধ্য। গিয়েছিল, কে কী কমেন্টস করলো দেখি তো, যেহেতু ও বানিয়েছে। তো যাই হোক, বাধ্য হয়ে ভিডিওটা দেখলো আর ফেঁসেও গেল। তো বন্ধুরা, এই যে দেখো রান্নাবান্না জোগাড় করেছি। আর ওই যে ভিডিওটা, ওটা আমি মিউট করে দেবো, কেননা সাউন্ড নাকি দেওয়া যাবে না। আমি পরে বলবো কি ব্যাপার। তো এখানে রান্না করবো, মশলা শিলে বেটে নিলাম। শিলে বাটলে এই মশলাটা ভালো হয়। তো কি কি মশলা সব রান্না করবো তখন বলে দেবো ওখানে। এই যে এইটা রান্না করবো, আর কি কি মশলা তোমরা বুঝতেই পারছো। শিম দিয়ে, টমেটো দিয়ে, তারপরে এই যে মূলো, একটুখানি মূলো আছে, বেগুন আছে, ওই যে বেগুনের যে বোটার দিকে আছে, আর কাঁচা টমেটো আছে। এই দিয়ে চচ্চড়ি করবো। আর এই যে এইটা দিয়ে একটা রেসিপি করব। এটা আমি ঘষবো এখন, তারপর ঘষে আসছি। কমেন্ট দেখার জন্য ভিডিও দেখি, নয়তো তুই দেখিস আমার ভিডিও? বাবা, নিজের ভিডিও তাই দেখছিস। এই যে বন্ধুরা, সমস্ত হয়ে গেছে। এইটা যেহেতু অনেক দিনের মূলো, তাই আমি রসটা চেপে নিলাম না। একটু হালকা হালকা করে রসটা যদি চেপে নেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। তো রসটা না শুকিয়ে গেছে একটু। তো এই দেখো, একদম শুকায়নি, এই দেখো আছে। তো এইটা ঠিকঠাকই আছে। আর টাটকা মূল হলে তাহলে রসটা একটু হালকা হালকা করে চেপে নিলে হলো। দেখেছো, অল্প অল্প রস আছে এরকম। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন ফোড়ন দেবো। সমস্ত রেডি করেই রেখেছি। এই যে শুকনো লঙ্কা দিলাম, এইবার দিলাম মেথি। দেখো, মেথিটা বেশি পুড়ে গেলে কালো হয়ে যাবে, এই জন্য গ্যাসটা অফ করে দিলাম। তিতো লাগে, কালো হয়ে গেলে না তিতো লাগে। সমস্ত পড়ে যাচ্ছে, রাখার জায়গা নেই না, খুব অসুবিধা। তো এইটা এর মধ্যে ঢেলে দিলাম। তো চলো, এটা একটু ঠান্ডা হোক, তারপর আসছি। বন্ধুরা, এই যে এটা না ঠান্ডা হচ্ছে, এটা থাক এখানে। আমি এই ফাঁকে ওই চচ্চড়িটা করে দেব। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে ভুল করে লেবুটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, সব পরিমাণ মতো। ছোট্ট একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর একটুখানি আদা বেশি দেয়নি। মানে এই যে বেগুনটা আছে, বেগুনটারও এইটুকু হাফ। তো দিয়ে মশলাটা বেটে নিয়েছে। এবার নুন হলুদ দেবো, পরিমাণ মতো নুন দিলাম, আর এই যে হলুদ দিলাম। তো বন্ধুরা, নুন হলুদ দিয়েছি, দিয়ে এইটা এখন কষাচ্ছি। আর এটা একদমই স্লো ফ্লেমে রেখে দিয়েছি। তো এটা হোক, আস্তে আস্তে করে হোক। আমি ওই যে ওটা ঠান্ডা হয়ে গেছে মূলোটা,
মূলোটা না, ওই যে ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে। আর জল দেবো, একটুখানি জল দেবো, এটা ঢাকা থাক। তো চলো ঘরে রেখে এসেছি। এই যে বন্ধুরা চলে এসেছি। তো তোমাদের আমি বলছিলাম মেথিটা না পুড়ে যায়, সেই দেখো পুড়েই গেছে। এবার এর মধ্যে একটু নুন দিলাম। আর এই আচারটা খেয়ে দেখো বন্ধুরা, যারা মূলো খায় না তারাও মূলো খাবে। এবার দিলাম অর্ধেকের মতন লেবু। যার যতটা লাগবে, যে যতটা টক খেতে পারবে সে ততটাই দেবে। আমি ওই অর্ধেকটা দিলাম, রস আছে যেহেতু অর্ধেকটা দিলাম। এটা একবার খেয়ে দেখো, অসাধারণ লাগে। ডাল ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। তো আজকে আমার এই মূলোটা শুকিয়ে যাচ্ছে বলে এটা আমি করলাম আজকে। তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এটা আমি শিখেছি আমার বড়দি থেকে। তো এটা ওরা খুব খায়, এই শীতকাল আসলে এই মূলোর টাইমে ডালের সাথে খুব খায়। ভালো করে মেখে নিলাম। তো আর কিছু নেই, হয়ে গেছে কিন্তু রেসিপিটা। এই লঙ্কাগুলো না একটু হাত দিয়ে আমি ভেঙে দিই, তাহলে ঝালটা বেরোবে। চলো হয়ে গেছে। আমি এখন না এই বাটির মধ্যে রেখে দিই রসটা, তাহলে এই যে ছড়িয়ে রয়েছে লেবুটা, তো রসটা ভালো মিশবে এটার মধ্যে রাখলে। ও বন্ধুরা, এই যে এইভাবে ভেজানো থাক। এটা যত ভিজবে তত টেস্ট বাড়বে, এই জন্যই বাটিটায় রাখলাম। তো চলো থাক এটা। এবার আমি যাই, ওই যে চচ্চড়িটা বসিয়ে এসেছি, আবার মাংস আছে, মাংস জোগাড় করি। তো বন্ধুরা এই যে দেখো, এটা হচ্ছে সেই মাংসটা। তো আজকে কি করবো বলো তো, একসাথে বসিয়ে দেবো। এই যে জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, লঙ্কা দিলাম, আর এই যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিলাম, দিয়ে কমিয়ে রাখবো। আর অল্প মাংস তো ওই জন্য একসাথে বসিয়ে রাখবো। আর এই হচ্ছে আলু আর টমেটো। টমেটোটা কাটছি, দাঁড়াও তুলে নিই। এবার দিলাম সরষের তেল, আলু তো দিয়ে দিলাম, সরষের তেল। আর মাংসটা না এখনও শক্ত রয়েছে, তো একটুখানি নরম হোক, তারপর আবার ছাড়াচ্ছি। আমি ততক্ষণ টমেটোটা কেটে নিই। ও আরেকটা জিনিস দিইনি, এই দেখো তেজপাতা আমি ধুয়ে রেখে দিয়েছি, তেজপাতা ঢাকাতে। তো বন্ধুরা অনেক কষ্ট করে ছাড়িয়েছি, তো অনেক টাইম লাগলো আর কি। আর এবার আমি টমেটোটা দিচ্ছি, আর কোনো কাজ নেই। এইবার ঢেকে রেখে দিই। এবার অন্যান্য যে কাজটা, ঘরটা মুছতে থাকি বরঞ্চ। ওই চা খাবি বললি যে বেলার দিকে, তো চা খেয়ে নি আগে। ওই যে ছেলে বলে কি একটু শীতকাল পড়েছে, একটুখানি চা রাখবো আমার জন্য। তো চা খাবো, মা ছেলে এখন চা খাবো। এই যে চাটা, এই যে। তো বন্ধুরা এই যে দেখো ভাত হয়ে গেছে। ভাত না ছেলে উপর দিয়েছে, তো এই ভাতটা দিয়ে দেবো। ছেলের জন্য ভাত বেড়ে নেই, ছেলে যাবে খেলতে। আর ছেলে ভাত উপর দিয়েছে কারণ ওই যে নাতনি ঘুম পেয়েছে তো, খ্যান খ্যান করছিল, ঠিক আছে দিতে গিয়েছিল। একটু ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর চিকেনটা তোমাদের একটুখানি দেখিয়ে নি। এই ভাতটার মধ্যে ফ্যান রয়েছে, এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এবার শুকো আস্তে আস্তে করে। ওই চচ্চড়ি খাবি না? কিছু আমরা মাংস দেখে দেবো। আর এই হচ্ছে আজকের চিকেন, মানে চিকেন রেসিপিটা দেখে দাও। এই হচ্ছে আজকের চিকেন। তো চলো ছেলেকে দিয়ে নিয়ে আসছি। তুই এরকম কালার খুঁজিস। তো বন্ধুরা ছেলে বলছে মাংসটা খুব ভালো হয়েছে। ও বলছে এরকম কালারই আমি মাংস খুঁজি, তুমি কাঁচা কাঁচা রাখো মশলা। তো এইভাবে করবে, একদম শর্টকাটে একদম একভাবে বসিয়ে দিয়েছি। আর কোনো আমার ঝামেলা করতে হয়নি। এই যে মাংসের রঙটা সত্যি ভালো লাগছে। আর এটা না ওই আমার মেজো জায়ের ঘরের থেকে পায়েস এসেছে। আর এটা হলো শিম চচ্চড়ি, ছেলে ছোবেই না। আর এই হচ্ছে সেই স্পেশাল আজকের মেনু। আমার কাছে এটা আজকের স্পেশাল। আমি জানি দেব খেয়ে দেখ। না, আমি দেব না বাবা। আমি তাহলে বাবা রাগ করবো কিন্তু আমি, বাবা তাহলে একটু সাইডে রাখ। আমি ভিডিও করছি, একটু সাইডে। আমি রাগ করি জানিস তো, আমি যখন আমার মনের মতন কিছু রান্না করি তোরা খাস না। তুই খেয়ে একটু রিয়াকশন কিচ্ছু হবে না। ভালো রিয়াকশন যদি হয়, ভালো রিয়াকশন দিবি। তো ছেলে এখন বেরোচ্ছে, এই যে সাজুগুজু করে।
মামা বাড়ি আছে, ওই জন্য ওকে আগে ভাত দিয়ে দিলাম। ডাকাত ডাকাত লাগছে। বাবু ওখানে পার্লার হয়ে আসবি? দেখছি না, আমি একা আসবো না, যা আসার সময় তোর সাথে। ঠিক আছে ঠিক আছে। এই সানগ্লাসটা ভালো লাগছে না এই ড্রেসের সাথে, সত্যি কথা বললাম। এখন ঠিক আছে, যা পরে যাচ্ছিস পরে যা। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর একটুখানি শর্ট ভিডিও করলাম তো এই জন্য একটুখানি ঘাটা ঘাটা দেখছো। তো এই যে চাটনি, এটা হচ্ছে চিকেন, এই হচ্ছে মূলোর চাটনি আর পায়েস। এই যে এইটা হলো পায়েস, পায়েসটা আমি শেষে খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। বেলা করে উঠলে, বেলা করে যদি কাজে হাত দিই সমস্ত দিক থেকে তো বেলা হয়ে যাবে। আর চুল জানো তো আমার পুরো চপচপ করে ভিজছে, শ্যাম্পু করেছি, ভিজছে না, শ্যাম্পু করেছি, তারপরে শ্যাম্পু করে এবার চুলটা তো ছাড়লে ভালো হতো, কিন্তু ছাড়ার টাইম নেই। ভাত খাবে, এক বোন বলেছে খাওয়ার সময় চুল ছেড়ে খেও না, তো সে কথাটা শুনি, সবই জানি সবই বুঝি, কিন্তু ওই যে অভ্যেস হয়ে গেছে ছেড়ে খাবার। যখনই এখন ভাত খাই না, আমি কিন্তু জানতাম আগের থেকে যে ছেড়ে খেতে নেই, কিন্তু এখন যেহেতু বোন বলেছে, এবার যখনই খাই না তখন একটু মনে পড়ে যায়, ও তো বলেছিল, তো ওই জন্য চেষ্টা করি চুলটা বেঁধে নেবার। খুব চপচপ করে ভিজা কিন্তু। আর এই মূলোর চাটনিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা একবার করে দেখতে পারো। আমি কিন্তু মূলো পছন্দ করি না, বিয়ের আগে তো খেতামই না। তো চলো খেয়ে নি, একা একা পার্লার যে ভাত খাবার, সেটা তো নেই জানোই। 4:45 বাজে বন্ধুরা, 4:45টার মধ্যেই অন্ধকার হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর অনেকদিন পরে আমি ক্যামেরা হাতে করলাম রাস্তায়। তো চলো একটুখানি ক্যামেরা করার ইচ্ছে হলো, করলাম। আর চলো দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, রাস্তায় লাইটও জ্বলে গেছে। এই দেখো উপরে লাইট জ্বলছে, দেখেছো? ব্যাট কই, ব্যাট 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 মামা বাড়িতে? ও ঠিক আছে। তো বন্ধুরা ছেলে চলে এসেছে, এবার চলো যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। চা নিয়ে চলে এসেছে, এই যে দেখো। তো আর ছেলে এই যে হাত পা ধুলো, আমাকে নিয়ে আসলো মামা বাড়ি থেকে, আমাকে তো ওখান থেকে পার্লার থেকে নিয়ে আসলো, নিয়ে এসে হাত পা ধুয়ে এই যে বিছানায় চলে এসেছে। আর এই যে আমাদের রচা আর বিস্কুট। আর আমি ও আমাকে ছাড়লো, আমি ছাদে গেলাম, জামা কাপড়গুলো তুললাম, তুলে হাত পা ধুলাম, ধুয়ে চলে আসলাম, চা করে নিয়ে আসলাম। আর এই যে এইটা জড়িয়েছি দেখতে পাচ্ছ? তো এইটা জড়ালে কি হয় বলো তো, এই যে আমার স্পন্ডিলাইটিস আছে, তো ঘাড়টা আর মাথাটা আর গলাটা গরম থাকে, গরম হওয়ার জন্য মাথাটা কম ঘোরে আর যন্ত্রণাটা কম হয়। তো ঠান্ডার জন্য তো ঘাড় যন্ত্রণা করে, ঘাড় গলা যন্ত্রণা করলে স্পন্ডিলাইটিসের ব্যথাটা হয়। আর আমার ঘাড়ের জন্য স্পন্ডিলাইটিস। তো এইটা এই যে চেষ্টা করি, শীতকালটা চেষ্টা করি একটু ঘাড় আর গলা আর মাথাটা চেপে রাখার। তো বেশিক্ষণ পারি না, কাজ করি, তো কাজ করলে মানে এগুলো থাকে না, অস্বস্তি হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে ছেলের সাথে অনেকক্ষণ পরে দেখা হলো, একটুখানি কথা বলে তারপর আবার আসছি। আজকের ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করে দিচ্ছি। মা ছেলে গল্প করতে করতেই ভিডিওটা শেষ করবো। আর ছেলের চা খাওয়া শেষ হয়ে গেছে, আর আমার চা এখন শুরু। তো একদমই ঠান্ডা করে চা খাই, তো এই জন্য এখন আমার চাটা রয়েছে। আর তোমাদের দাদা আসবে না, আর রবিবার দিন তো তোমাদের দাদা আসলো না, তো সেরকম কিছু খারাপ লাগেনি, যেহেতু আজকে তোমাদের সাথে সারাটা দিনই কাটিয়েছি। ছেলেও তো মামা বাড়ি চলে গিয়েছিলো, তো আজকে রবিবারটা তোমাদের সাথেই কাটালাম। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট তোমাদের সবাইকে, তো টাটা তোমাদের সবাইকে।